হাই বন্ধুরা, আমি আজকে আলোচনা করব ডমিসাইল সার্টিফিকেট কিভাবে অ্যাপ্লাই করবে তার বিস্তারিত বিষয়বস্তু নিয়ে। এর মধ্যে ৫টি প্রসেস রয়েছে ডমিসাইল সার্টিফিকেট অ্যাপ্রুভাল নিতে। এর প্রথমটি হলো অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, দ্বিতীয়টি হলো প্রপার ডকুমেন্ট তোমার কাছে থাকতে হবে এবং তৃতীয়টি হলো সেই ডকুমেন্টগুলি কোথায় জমা করবে বা জমা করতে হবে কিনা সেই সব বিষয় নিয়ে, এবং চতুর্থটি হলো পুলিশ ভেরিফিকেশন লাগবে কিনা সেই বিষয়, এবং ৫ নাম্বারটি হলো অ্যাপ্রুভাল নিয়ে। তো এটার অ্যাপ্রুভাল নিতে কোথায় যেতে হয়, বা ডকুমেন্টগুলো সাবমিট করতে কোথায় যেতে হয়, তো পুলিশ ভেরিফিকেশন করতে কি ডকুমেন্ট লাগে, সেই সমস্ত বিস্তারিত আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল আইকনটি প্রেস করে বেল নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে সেই নোটিফিকেশনটি যেন পৌঁছয়, সেই জন্য এই বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেরি না করে ভিডিও শুরু করি। ডমিসাইল সার্টিফিকেট আবেদন করার ক্ষেত্রে বেশ কিছু ডকুমেন্টের প্রয়োজন পড়ে। সেই সব ডকুমেন্টগুলির মধ্যে এই ৭টি ডকুমেন্ট ম্যান্ডেটরি, অর্থাৎ এই ৭টি ডকুমেন্ট ছাড়া তোমরা ডমিসাইল সার্টিফিকেটের আবেদন করতেই পারবে না। এর মধ্যে প্রথমটি হলো আবেদনকারীর আধার কার্ড ও ভোটার কার্ড, দ্বিতীয়টি আবেদনকারীর বাবার ভোটার এবং আধার, তৃতীয়টি হলো জমির পর্চা, চতুর্থটি নতুন খাজনা রসিদ, অর্থাৎ যেই বছর আবেদন করছো সেই বছরের নতুন খাজনা রসিদ কিন্তু অবশ্যই থাকতে হবে। ৫ নাম্বার আবেদনকারীর মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট এবং সার্টিফিকেট অবশ্যই লাগবে। ৬ নাম্বার নিয়োগ সংক্রান্ত খবরের কাগজের জেরক্স, এবং ৭ নাম্বার হচ্ছে রঙিন ছবি। এছাড়াও আরও কিছু ডকুমেন্টস লাগবে, সেগুলি হলো পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট এবং পঞ্চায়েতের চৌকিদারি, অর্থাৎ পঞ্চায়েতের যে খাজনা রসিদ কাটে সেই রসিদ, যেটাকে আমরা চৌকিদারি বলে থাকি। এই সব ডকুমেন্টগুলি যাদের কাছে রয়েছে তারা নিশ্চিন্তে থাকো, তোমরা ডমিসাইল সার্টিফিকেট পেয়ে যাবে ১০ থেকে ১৫ দিনের মধ্যেই। একটা নতুন ব্রাউজার ওপেন করবে, সেখানে লিখবে ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্ট লিখে সার্চ করার পরে দেখবে তোমাদের সামনে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটি নতুন পোর্টাল ওপেন হবে। সেখানে অনেক কিছু লিখে থাকবে। দেখো ডান দিকে এখানে লগ ইন আর সাইন আপ অপশান আছে। এই লগ ইন আর সাইন আপ অপশানে ওকে করলে এখানে চাইবে ইউজার নেম আর ওটিপির মাধ্যমে হলে ওটিপি দিয়ে এটি সাইন ইন করতে হয়। এবার যাদের এই আইডি করা নেই তারা কিভাবে আইডি পাবে সেই সম্পর্কে বলে দিচ্ছি। একটু নিচে রোল করে দেখবে এখানে রেজিস্টার বলে একটা অপশান আছে। এই রেজিস্টারে ক্লিক করে তোমাদের যাদের এই আইডি নেওয়া নেই তারা এখানে নাম রেজিস্টার করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে একটি ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দেবে। তো যারা এখানে নতুন অ্যাপ্লাই করতে এসেছো তারা এই রেজিস্ট্রেশনটি করে নেবে, তারপরে ইউজার আইডি পেয়ে যাবে। তো আমার আগে থেকে নেওয়া আছে, সেই হিসাবে আমি তোমাদেরকে রেজিস্টার প্রসেসটা দেখালাম না, এখানে ডাইরেক্ট লগ ইনে করে দিলাম। এবার চলো আমি আমার আইডিটি লগ ইন করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। সো যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ আমার সামনে ই ডিস্ট্রিক্টের একটি পোর্টাল ওপেন হয়েছে। এই পোর্টালের এটা ড্যাশবোর্ড। এখানে এসে দেখো আমি বেশ কিছু অ্যাপ্লিকেশন করে রেখেছিলাম, তার মধ্যে কয়েকটা অ্যাপ্রুভ হয়েছে। এখানে লোকাল রেসিডেন্সিয়াল আর ডমিসাইল সার্টিফিকেট প্রথমটি অ্যাপ্রুভ হয়েছে, দ্বিতীয়টিও অ্যাপ্রুভ হয়েছে। এবার প্রথমটি কয়দিনে অ্যাপ্রুভ হলো সেটি তোমাদেরকে একটু জানাই। এখানে দেখো ট্র্যাক কেস স্ট্যাটাস বলে আছে। এখানে গিয়ে আমি হালকা একটু রোল করা মাত্র এখানে দেখাচ্ছে কত ১২ দিনের মাথায় আমার এটি অ্যাপ্রুভ হয়ে গেছে। কেস এই দেখো এখানে দেখাচ্ছে কেস অ্যাপ্রুভড সাকসেসফুলি ১২ দিনের মাথায়, ঠিক আছে? তো তোমরাও এরকম ১০ থেকে ১৫ দিনের মধ্যে সার্টিফিকেট পেতে পারো। তো কি করে পাবে সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করে দেখাবো। তো দেখো এটা কেটে আমি বাইরে আসি। তো এখান থেকে বাঁদিকে এই পাশে উপরে মেনু বার রয়েছে। এই মেনু বারে ক্লিক করার পরে সার্ভিসেস বলে একটা অপশান রয়েছে, সেখানে ক্লিক করবে এবং সেখানে ক্লিক করার পরে অনেকগুলো অপশান আসবে, তার মধ্যে সার্টিফিকেটস বলে যে অপশানটি আছে সেটাতে ক্লিক করব। এবার এখানে সার্টিফিকেটসে ক্লিক করার পরে ডান দিকে একটু রোল করলে দেখতে পাবে এখানে লোকাল রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট বলে একটা অপশান আছে। সেখানে ক্লিক করা মাত্রই আমাদের সামনে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে একটি অপশান খুলবে। সেখানে ডকুমেন্ট রিকোয়ারমেন্ট বলে একটি লেখা আছে। কি কি ডকুমেন্ট লাগবে অ্যাপ্লিকেশন করতে সেই ডকুমেন্টগুলি এখানে দেওয়া আছে। পেমেন্ট রিকোয়ারমেন্ট নট অ্যাপ্লিকেবল, পেমেন্ট কোনো টাকা লাগে না। তো যারা তুমি যদি নিজে করো তাহলে কোনো টাকাই লাগবে না, আর তুমি যদি কোনো দোকানে গিয়ে করতে চাও তাহলে সেই ক্ষেত্রে
তোমার দোকানের যে সিএসসি পোর্টালের যে চার্জটি সেটি কেটে নেবে। তো আমি আমার মতে তুমি মোবাইল থেকে করতে পারবে, সেই ক্ষেত্রে তুমি নিজেও এটি অ্যাপ্লিকেশন করে নিতে পারো। তো চলো, তোমরা এখানে কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো দেখে নিও। আমি অত কিছু আলোচনা না করে অ্যাকসেপ্ট করে দিলাম। এবার অ্যাকসেপ্ট করা মাত্র এবার তোমাদের সামনে ফর্মটি ওপেন হবে। তোমরা এই ফর্মটি পুরোপুরি দেখবে। এম, এখানে যা যা চেয়েছে সেগুলো দিয়ে দেবে। এবার দেওয়ার পরে নিচে দেখবে সেভ অ্যান্ড নেক্সট করবে, তারপরে দ্বিতীয় অপশান খুলবে, তৃতীয়, চতুর্থ এবং চতুর্থ অপশানে লাস্ট। এরপরে ডকুমেন্ট আপলোড চাইবে, ডকুমেন্ট আপলোড করে দেবে এবং আপলোড করে দেওয়ার পরে নিচে দেখবে একটি প্রিন্ট অপশান এসছে। তো সেই প্রিন্ট অপশানে করে তোমরা অ্যাপ্লিকেশন রিসিপ্টটি প্রিন্ট করে নিজেদের কাছে রেখে দেবে। সেটি এক কপি জেরক্স করে নেবে এবং তোমাদের যেই যে ডকুমেন্টগুলি আমি বললাম সেই ডকুমেন্টগুলি জেরক্স করে আর এর সঙ্গে অ্যাপ্লিকেশন রিসিপ্টটি জেরক্স করে নিবে এবং পরবর্তী স্টেপে তোমরা ওই অ্যাপ্লিকেশন করার একদিন বা 2 দিন বাদে তোমরা ব্লকে গিয়ে যোগাযোগ করবে। এবার ব্লকে যে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেটের ইনচার্জ থাকবে তাকে গিয়ে ওই রিসিপ্ট কপি সহ যেগুলো হার্ড কপি তোমার কাছে আছে সেগুলো দেখাবে। উনি দেখবে, দেখে পরবর্তী স্টেপ যেটা হয় এসডি অফিসে পাঠানো, সেইটা উনি করবেন। বা তোমার থেকে কোনো এক্সট্রা কোনো ডকুমেন্ট চাইলে সেটা ওখানে দিয়ে দেবে। এবার এসডি অফিসে পাঠানোর পরে তোমাদেরকে 3 থেকে 4 দিনের মাথায় এসডি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এবার সেই এসডি অফিসে যোগাযোগ করা মাত্র দেখবে যে ওখান থেকে ওরা বলবে যে এটা পুলিশ ভেরিফিকেশন হবে। সে পুলিশ তোমাকে ফোন করে ডেকে নেবে। তো পুলিশের আশায় কখনোই থাকবে না। যেই দিন তুমি এসডি অফিসে গিয়ে কথা বলবে তার 2 থেকে 3 দিনের মাথায় পুলিশ স্টেশনে তুমি নিজে গিয়ে খোঁজ নেবে, দেখবে কাগজটি তোমার স্টেশনে চলে এসেছে। তো এই পুলিশ স্টেশনে আসার পরে পুলিশ ভেরিফিকেশনের সময় তোমাদের একটা জিনিস চাই, সেটি হলো কোর্টের এফিডেভিট। তো কোর্টের এফিডেভিট যেটি 150 টাকা দিয়ে বের করতে হয়, সব জায়গাতেই পাওয়া যায়। তো ওই কোর্টের এফিডেভিটটি তোমরা নিয়ে থানায় যোগাযোগ করো। থানায় সেটি জমা নেওয়ার পরে এবার ফর্মালি যা যা করতে হয় সেসব করার পরে ওরা ছেড়ে দেবে। এবার তোমাকে ওরা বলবে যে তুমি এসডি অফিসে খোঁজ নিও। পুলিশ ভেরিফিকেশন হওয়ার 7 দিনের মাথায় তুমি একবার এসডি অফিসে গিয়ে যোগাযোগ করলে তোমাকে অনলাইন সেই সার্টিফিকেটটি জেনারেট করার অ্যাপ্রুভাল দিয়ে দেবে। এই হলো সেই প্রসেস, যেখানে 4টি ধাপের প্রসেস আছে। এই প্রসেসগুলি করার পরেই তুমি অ্যাপ্রুভাল পেয়ে যাচ্ছ। আর এবার অনলাইনে তুমি যেখান থেকে অ্যাপ্লিকেশন করেছো, যার আইডি থেকে বা যেই দোকান থেকে, সেই দোকানে গিয়ে বলবে যে দাদা আমার ডোমিসাইল সার্টিফিকেটটি অ্যাপ্রুভাল হয়ে গেছে, একটু চেক করে নর্মালি বলে দেবে যে একটু চেক করে বের করে দাও। 10 টাকা নেবে সার্টিফিকেটটি ডাউনলোড করে দেওয়ার জন্য। দেখবে ডাউনলোড হয়ে গেছে। তো এই সমস্ত প্রসেসগুলি কমপ্লিট হতে তোমার ঠিক সময় লাগবে 10 থেকে 15 দিন, এর একদিনও বেশি না। তো যারা যত তাড়াতাড়ি করবে তত তাড়াতাড়ি পাবে। সো যদি ভিডিওটি কেমন লাগলো বলবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে এই বিষয় নিয়ে, অথবা তোমাদের যদি কোনো বিষয় নিয়ে অজানা থাকে সেই সব বিষয়ে আমাকে কমেন্টে জানাবে। আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আবার বলছি একটা লাইক করে দিও। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।